মানার কারণে তাদের ভিতরে যে ঈমান তৈরি হতো, তাদের ভিতরে যে একটা জজবা তৈরি হতো যে আমরা দুনিয়ার যা কিছু হয়ে যায়, দুনিয়ার যেদিকে চলে যায়, আমরা ইসলামকে আঁকড়ে ধরে থাকবো, আমরা ইসলামের বাতি, ইসলামের নূরকে, ইসলামের আলোকে আমরা আরো আঁকড়ে নেওয়ার জন্য, আরো সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য যা যা দরকার সমস্ত কিছু করবো। এই মানুষগুলো, এই সাহাবায়ে কেরামরা ইসলামকে বুকে ধারণ করার কারণে তারা সাহাবী হতে পেরেছে, তারা জান্নাতি হতে পেরেছে। আমরা তাদেরকে অনুসরণ করতে পারি নাই বিদায়, আমরা রাসূলের সুন্নতকে অনুসরণ করতে পারি নাই বিদায়, আমরা সাহাবায়ে কেরামদের মতো জান্নাতি হতে পারি নাই, আমরা সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে ঠিক ইসলামকে কায়েম করার জন্য কষ্ট সহ্য করেছেন, একের পর এক যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন ইসলামকে টিকিয়ে রাখার জন্য। আর আমাদের অবস্থা হয়েছে কি, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক তাদের ঈমান তাদেরকে জিহাদ পর্যন্ত নিয়ে যেত। সাহাবায়ে কেরামদের ঈমান সাহাবায়ে কেরামদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে গিয়েছে। আর আমাদের ঈমান শহীদের দরজা পর্যন্ত ঈমান নিয়ে যেতে পারে। আর আমাদের ঈমান আমাদের মসজিদ পর্যন্ত আনতে পারে, মসজিদ পর্যন্ত নাই। এটা তাদের ঈমান, আমাদের তারাও রাসূলের উম্মত, আমরাও রাসূলের, তারাও আল্লাহ তাআলা না তাআলা বলুন। এটা আমাদের মধ্যে এই একই রাসূলের উম্মত, একই আল্লাহ তাআলার গোলাম, কিন্তু কাজ ভিন্ন। কারো ঈমান কাউকে মৃত্যু পর্যন্ত নিয়ে যায়, কারো ঈমান কাউকে ফাঁসির কাষ্ঠ পর্যন্ত নিয়ে যায়, কারো ঈমান কাউকে